السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم. وقال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. मुझे सब सता रहे हैं, मेरा दिल दुखा रहे हैं, तुम हौसला बढ़ाना मदनी मदीने वाले। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु। ए बाद सबा मुस्तफा से कह देना कि हम तुम्हारे सलाम कहते हैं, याद करते हैं शाम सहर बेसहारे सलाम कहते हैं। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु वसल्लम। अल्लाहुम्मा सल्लि वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে হজের মৌসুমের আজকের এই জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য কালিমাত শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের জন্য যে কয়টি ফরজ বিধান দিয়েছেন, এর মধ্যে হজের যে বিধানটি, হজের যে নির্দেশ আমাদের প্রতি রয়েছে, পবিত্র বাইতুল্লাহর জিয়ারতের যে হুকুম ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটি হচ্ছে একটি অন্যতম রুকুন, অন্যতম ইসলামের ভিত্তি। এবং হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটি এখানে জান এবং মাল দুটোরই প্রয়োজন হয়। একদিকে সময় দিতে হয়, নিজে উপস্থিত হতে হয়,
আরেকদিকে এখানে মালও খরচ করতে হয়। এবং একই সাথে এই হজ্জু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করা, জিয়ারত করা, এটি শুধুমাত্র আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, তাদের জন্যই এই বিধান আছে বা তাদের জন্যই দেওয়া হয়েছে এমন নয়। একেবারেই মক্কা মুকাররমায় খানায়ে কাবা যখন থেকে আল্লাহ পাক তার নির্দেশে, আল্লাহ নির্দেশে খানায়ে কাবা যখন তৈরি হয়েছে, খানায়ে কাবার ভিত্তি যখন এই জমিনের উপর কায়েম করা হয়েছে, তখন থেকে হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকেই এই খানায়ে কাবাকে কেন্দ্র করে ইবাদত, তাওয়াফ, অন্যান্য আমল এটা চলে আসছে। একেবারে সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও এই ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করেছেন, অন্যান্য ইবাদত পালন করেছেন এবং হজ পালন করেছেন। আর কিয়ামত কাল পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এই বিধানকে ফরজ বিধান হিসাবে চালু করে গেছেন। বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে নির্দেশপ্রাপ্ত হয়ে যখন খানায়ে কাবার সেই দেয়ালগুলি নির্মাণ করলেন, নির্দিষ্ট জায়গা তাকে বলে দেওয়া হয়েছে, তাকে সবকিছু চিহ্নিত করে দেওয়া হয়েছে, তিনি শুধু এর উপর দেয়াল উঠিয়েছেন। তখন যখন দেয়াল ওঠানোর পর ঘর নির্মাণ হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, এই ঘরকে আপনি পবিত্র করুন, সব ধরনের শিরিক থেকে, সব ধরনের অপবিত্রতা থেকে এই ঘরকে পবিত্র করার নির্দেশ দিলেন। وطهر بيتي للطائفين والقائمين والركع السجود, যারা তাওয়াফ করবে, যারা নামাজ আদায় করবে, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘরকে আপনি পবিত্র করুন। আর কি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওয়াজ্জিন ফিন-নাসি বিল হজ্জ, হজের জন্য আপনি মানুষের কাছে ঘোষণা দিয়ে দেন, পৃথিবীর সব মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছায় দেন, ঘোষণা দিয়ে দেন, সবাই যেন এই ঘরের হজ করে, এই ঘরের জিয়ারত করে, সবাই যেন এই ঘর দেখতে আসে এবং এই ঘরকে কেন্দ্র করে যে ইবাদতগুলি নির্ধারণ করা আছে সেই ইবাদতগুলি পালন করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের প্রায় সবগুলো সহিহ এবং নির্ভরযোগ্য যে কিতাবগুলি আছে সবগুলোতেই এই রিওয়ায়াতগুলি, বর্ণনাগুলি আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি যদি মানুষের উদ্দেশ্যে এই কথা জানাই, এই ঘরের তাওয়াফ করতে বলি, তাহলে এটা তো আমার আওয়াজ আর কতটুকু পৌঁছাবে, কতজন মানুষ শুনতে পারবে, তাহলে আমি সব মানুষের কাছে এই আওয়াজ আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ পাক বললেন, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, জিম্মাদারি দিয়েছি আহ্বান করার জন্য, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। তারপর তোমার এই আহ্বান মানুষের কাছে কিভাবে পৌঁছাবে সেই দায়িত্ব আমার, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। এবং ঠিকই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইস এর উপর আরোহণ করলেন এবং ডাক দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর আল্লাহ পাক এই ঘরের জিয়ারতকে ফরজ করেছেন, আসো তোমরা এই ঘর জিয়ারত করতে আসো। সেই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাক কুদরতিভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের কাছে, যারা তখন জীবিত ছিল অথবা রূহের জগতে ছিল, আল্লাহ কুদরতিভাবে সেগুলি তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এবং জবাব যারা দিয়েছে, যারা লাব্বাইক বলেছে, তারাই এরকম বছর বছর হাজির হন মক্কা মুকাররমায়, পবিত্র মক্কা মুকাররমায় হাজির হয়ে বাইতুল্লাহকে সামনে রেখে সেখানে গিয়ে তারা বলতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমি হাজির, রব্বুল আলামিন তোমার দরবারে আমি উপস্থিত, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। আমি ইয়াকিন করি, বিশ্বাস করি তোমার সাথে কোন রকমের কোনো শরীক কেউ নাই, তুমি একক, তুমি আমার একমাত্র মালিক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং রাজত্ব, সবকিছুর মালিক একমাত্র তুমি। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এই সাক্ষ্য দেওয়ার জন্য, এই আহ্বানে সাড়া দিয়ে লাব্বাইক বলার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে
আনাজ কানাজ থেকে মানুষ ছুটে আসে মক্কা মুকাররমায়, লাব্বাইক বলছেন, হাজিরা দিচ্ছেন, আল্লাহর দরবারে হাজিরা দিয়ে হজের অন্যান্য আরকানগুলি পালন করছেন। এবং সেখানে পৌঁছার পর আল্লাহ পাক দেখতে চান, ওরে বান্দা, তুমি যে আমার জন্য পাগল, তুমি যে সারা জীবন আমার কাছে তোমার এত আবেদন নিবেদন, আমাকে তুমি সেজদা করো, সেজদায় পরে জীবনের কতটা সময় তুমি কান্নাকাটি করেছো, কত সময় তাহাজ্জুদে তুমি আমাকে ডেকেছো, কত সময় নামাজে দাঁড়িয়ে তুমি কেঁদেছো, কত সময় আমাকে বিপদে মুসিবতে কষ্টে দুঃখে দুর্দশায় আমাকে তুমি ডেকেছো। মাওলা, তুমি আমার মালিক, তোমার সাহায্য চাই, মদত চাই। এই যে সারা জীবনের তোমার সাধনা, এখন তুমি আমার ঘরের সামনে এসে যখন তুমি লাব্বাইক বলে হাজিরা দিয়েছো, আমি একটু দেখতে চাই আসলে তুমি কতটা আমাকে ভালোবাসো। সেখানে গিয়ে একজন প্রেমিক তার প্রেমাস্পদকে পাওয়ার জন্য যতটা বেচেইন হয়ে যায়, যতটা অস্থির হয়ে পড়ে, যতটা পাগল পারা হয়ে পড়ে, ঠিক সেই দৃশ্যটাই সেখানে ফুটে ওঠে। একজন প্রেমিক, আল্লাহর প্রেমিক সেখানে এমন একটা অবস্থায় সে সেখানে উপস্থিত হয়, তার শরীরে তেমন কোনো কাপড় নেই, দুটুকরো কাপড়, সাদা দুটুকরো কাপড়, সেলাইবিহীন, আর কিচ্ছু তার সাথে নাই। একদিকে আখিরাতের সফরকে স্মরণ করিয়ে দেয়, আরেকদিকে আল্লাহর ইশক আর মহব্বতকে এখানে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর পাগল সেখানে হাজির হইয়া লাব্বাইক বলছে, আর কাবার চারপাশে তাওয়াফ করছে, আল্লাহকে ডাকছে, আল্লাহর দয়া অনুগ্রহ লাভের জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য। এমনকি রহমত তো পাবেই। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে কাবা যারা তাওয়াফ করতে থাকে, এর মধ্যে যারা তাওয়াফ করে, নামাজ পড়ে, বিভিন্ন ইবাদত করে, এদের মধ্যে রহমত বন্টন হতে থাকে। এমনকি যারা শুধু কাবা শরীফের দিকে, শুধু খানায় কাবার দিকে তাকায়া দেখতে থাকে, দৃষ্টি দিতে থাকে, এদের প্রতিও আল্লাহর রহমত বৃষ্টির মতো তাদের উপর নাজিল হইতে থাকে। সেই জায়গায় যখন মানুষ উপস্থিত হয়, পাগলের বেশে দৌড়ায়, কখনো কাবার চারপাশে, কখনো সাফা মারওয়ায়, আবার এখানকার কাজ শেষ করে মিনার ময়দানে, আবার আরাফাতে, মুজদালিফায়, আবার জামারাতে, এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে কাফেলা। বিরাম নাই, বিশ্রাম নাই, কষ্ট আছে, তাকলিফ আছে, গরম, নানা রকমের সফরের কষ্ট। একজন বিশাল কোটিপতি, বিশাল নামি দামি ব্যক্তি, অনেক সম্মানী ব্যক্তি, অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেক কিছু, যিনি এসি রুম ছাড়া, এসি গাড়ি ছাড়া কোথাও সামান্য সময়ও থাকার দরকার হয় না, এমন একজন ব্যক্তি সেখানে গিয়ে সফরের ক্লান্তি, কখনো খোলা আকাশের নিচে মুজদালিফায়, আরাফাতে, কখনো এখানে, কখনো সেখানে, কখনো ছুটে চলতে হয় ভিড়ের মধ্যে, প্রচন্ড ভিড়, প্রচন্ড মানুষের এর মধ্যে চলছে তার একটাই আহ্বান, একটাই তার জবান থেকে, আল্লাহ তোমাকে পেতে চাই, আমি এসে গেছি তোমার দরবারে, তোমার পাগল আমি। আর আল্লাহও দেখতে চান যে তুমি কতটুকু পাগল আমি দেখব। তুমি ভুলে যাও এখন যে তুমি এত কিছু, তোমার আলিশান বাড়ি গাড়ি, তোমার সেই আরামায়েশের জিন্দেগি, সে তুমি ভুলে যাও। তোমার অধীনে কত মানুষ কাজ করে, তোমার ইশারায় কত মানুষ উঠে বসে, সব ভুলে যাও। তুমি এখন শুধুই আমার গোলাম, আমার একজন বান্দা, তুমি আমার বন্দেগী করতে আসছো, আমার সামনে হাজিরা দিতে আসছো। বাস এখানে তোমার দুটুকরো কাপড় নিয়ে পাগলের বেশে তুমি দৌড়াচ্ছ, আর আমি দেখছি কতটুকু আবেগ তোমার মধ্যে আছে, কতটুকু উচ্ছ্বাস নিয়ে তুমি এই কাজগুলা করছো। আমি আল্লাহ সেগুলা দেখছি। দেখে দেখে যখন তোমার হজ পালন সম্পন্ন হবে, তুমি যখন এইরকম আমার ইশকার ভালোবাসা নিয়ে হজের আরকানগুলি তুমি যথাযথভাবে পালন করবে, ফরায়েজগুলি, ওয়াজিবাতগুলি যথাযথভাবে সম্পাদন করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা আল জান্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতিকে, তার উম্মতকে এই খুশখবরি দিয়েছেন, ওইখানে গিয়ে যারা পাগলের বেশে দৌড়াদৌড়ি করে এই আমলগুলো ঠিকভাবে পালন করতে পারলো, আর তার হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির বদলা তোমরা জেনে রাখো, ওই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত ছাড়া তার বদলা আর কিছু নয়। বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে এর বিনিময়ে জান্নাত পাবে যদি তার হজ কবুল হয়। শর্ত হলো তার হজ যদি কবুল হয়, কতটুকু ইখলাস, কতটুকু আন্তরিকতা, কতটুকু ভক্তি ভালোবাসা, কতটুকু আবেগ উচ্ছ্বাস নিয়ে সে আমলগুলি করছে, কতটুকু প্রস্তুতি তার আছে, এটা আল্লাহ পাক দেখছেন। মনের অবস্থা দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ জানেন কি জানেন না?
ওয়াতাযাওয়াদু ফাইনা খায়রাজ যাদ আত-তাকওয়া। জাত সাথে নিয়ে যাও, ঠিক আছে, সামান প্রস্তুতি লাগবে, কিন্তু সর্বোত্তম প্রস্তুতি, সর্বোত্তম জাত, সর্বোত্তম উপকরণ যা আল্লাহ পাক দেখবেন সেটা হচ্ছে তোমার তাকওয়া। তুমি কতটুকু তাকওয়া নিয়ে, কতটুকু ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে তুমি সেখানে হাজির হয়েছো, সেটি আল্লাহর কাছে বিবেচ্য বিষয়। আল্লাহ সেটাই দেখবেন। একজন বান্দার থেকে আল্লাহ পাক এটা দেখবেন, সে কি মন নিয়ে, কি মানসিকতা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যিনি হজ পালন করেছেন এবং হজ পালনকালীন সময়ে, ওই সময়টাতে মুহরিম অবস্থায় স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকেছেন এবং সব ধরনের পাপ কাজ থেকে, গুনাহ থেকে বিরত থেকেছেন, সেই মানুষটি এমন নিষ্পাপ হয়ে যাবেন যেমন আজকেই কেবল একটা শিশু মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করেছে। সেই সদ্য ভূমিষ্ঠ যে শিশু, সে যতটা নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যাবে একজন হাজি। বলে সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার, এত বড় জাযা আল্লাহর পক্ষ থেকে একজন হাজী সাহেবের জন্য ঘোষণা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, খানায়ে কাবায় একজন মানুষ যখন যায়, সেখানে শাআইরিল্লাহ, আল্লাহ বলছেন আমার কুদরতের নিদর্শন, এই নিদর্শনগুলি দেখে দেখে তোমার ঈমানকে আরো তাজা করো, ঈমানকে শক্তিশালী করো, আমাকে তুমি চেনো, আমার বরত্ব, আমার কুদরত, আমার শানকে বোঝার চেষ্টা করো এবং তুমি তৈরি হয়ে যাও। জীবনে যা ভুল হয়ে গেছে, যা অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তওবা করো, ফিরে আসো আমার পথে, আমার বন্দেগী করো। আর আমার বন্দেগী তুমি কিভাবে করবে সেটাও আমি বলে দিয়েছি। বন্দেগী করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে, তাকে ইত্তেবা করে। হজের সবগুলি কাজ, একেবারে ইহরাম থেকে শুরু করে একেবারে মাথা মুন্ডানো পর্যন্ত, সর্বশেষ হালাল হওয়ার আগ পর্যন্ত যতগুলি আরকান আহকাম যা কিছু আছে, এই সবগুলি আমরা করি কাকে অনুসরণ করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে। তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি আমাদেরকে একেবারে বাস্তব এই আরকানগুলি পালন করে হাতে কলমে তিনি শিক্ষা দিয়েছেন, সবক দিয়েছেন, এইভাবে রুকনগুলি পালন করতে হবে। হজ পালন করার পর একজন মুমিন, যিনি আমাদের এই সব কিছু যার মাধ্যমে পেয়েছি, এই হজের আরকান আহকাম, বিধান, নিয়ম, কানুন, পদ্ধতি, তরিকা এবং সমস্ত নিজামগুলি যা কিছু দেওয়া হয়েছে হজ পালনের সময়, যার মাধ্যমে এইসব পেয়েছি, যাকে অনুসরণ করে আমরা হজ পালন করি, আর হজ পালন করে মাসুম হয়ে যাওয়ার ঘোষণা যিনি দিলেন, পবিত্র হয়ে যাওয়ার সুসংবাদ যিনি আমাদের জানালেন, যিনি বললেন যে হজ সঠিকভাবে পালন করলে তুমি জান্নাত পেয়ে যাবে, আমরা এবার ছুটি মদিনা মুনাওয়ারায়। হজের আগে অথবা পরে মদিনা মুনাওয়ারায় আমরা ছুটে যাই। কেন? তার রওজায়ে আতহারে সালাম পেশ করার জন্য, জিয়ারতে নবীর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে, তার হুজরায়, মা আয়েশার হুজরায়, যেখানে তিনি বাস করতেন, যেখানে তিনি সময় কাটাতেন, রাত্রি যাপন করতেন, ওই জায়গাটাই তিনি শুয়ে আছেন এবং কিয়ামত কাল পর্যন্ত এখানে তিনি শুয়ে থাকবেন, বিশ্রাম করবেন। তার কাছে আমরা একেবারে নিকটে যাই, খুব কাছাকাছি হওয়ার সৌভাগ্য হয়। মদিনা মুনাওয়ারায় গিয়ে তার কাছে সালাম পেশ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু কি ভেবে দেখেছেন, চিন্তা কি করেছেন? জীবনের এর চেয়ে একজন মানুষের জীবনের জন্য আনন্দের সময়, এর চেয়ে সৌভাগ্যের সময় আর কি হতে পারে? যার কাছ থেকে সব আমি শিখেছি, নামাজ শিখেছি, রোজা শিখেছি, দ্বীন শিখেছি, ঈমান শিখেছি, যার মাধ্যমে আল্লাহর পরিচয় আমি পেয়েছি, আল্লাহর শান আর কুদরতকে আমি বুঝতে পেরেছি, যার মাধ্যমে কোরআন পেয়েছি, কোরআনের শত শত হাজার হাজার বিধান আহকামাত পেয়েছি, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যখন আমি আপনি হাজির হই, তাকে যখন সালাম পেশ করি, তখন একজন মুমিনের হৃদয়ের অবস্থা কি হয় এবং কি হতে পারে এবং কি হওয়া উচিত? একজন মুমিন নিজেকে কিভাবে উজাড় করা উচিত, কতটুকু ভক্তি আর ভালোবাসা নিয়ে সেখানে উপস্থিত হওয়া উচিত, এটা তো ব্যাখ্যার প্রয়োজন নেই। সম্মানিত হাজিরিন, বুঝতে হবে আমাদেরকে আমরা কত বড় শান আমাদের, কত বড় মাকাম আমাদের, যে আল্লাহ তাআলা এই সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন। এদিকে খানায়ে কাবার জিয়ারত, আরেকদিকে
মসজিদে নববী এবং স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন তার কবর শরীফ, তার রওজায়ে আতহার, এটা জিয়ারত করার সুযোগ আমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন। তার কাছে সালাম পৌঁছানোর, সালাম পেশ করার, তার একেবারে নিকটে গিয়ে তার কাছে গিয়ে সালাম পেশ করার সুযোগ আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আমরা কত ভাগ্যবান, কত খুশনসিব আমাদের, এটা একটু ভাবতে হবে এবং এর শুকর আমাদের আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার কেন যেন মনে হয় যে আমরা বোধহয় এত গভীরভাবে বিষয়গুলা ভাবি না, চিন্তা করি না, উপলব্ধি করি না এবং শুকরিয়াটা ঠিকভাবে আদায় করি না। একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য উম্মত হিসাবে, তার অনুসারী হিসাবে আমি যদি বুঝতাম যে আল্লাহ রাসূল আমাকে কত বড় সুসংবাদ দিয়ে গেছেন, আমাকে আল্লাহ কত বড় শান দিয়েছেন, এটা যদি বুঝতাম, তাহলে আমার দ্বারা অন্যায় হতে পারে না, অপরাধ হতে পারে না, পাপ, গুনাহ, অনাচার, নানা রকমের বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা যা কিছু হয় মানুষে মানুষে, এই যে ভেদাভেদ, মানুষে মানুষে এই যে হানাহানি, মারামারি, দূরত্ব, মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, এগুলি তো থাকার কথা না। কারণ আমরা কার উম্মত? তারই উম্মত যিনি বলে গিয়েছেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তানাজাশু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যিনি বলে গিয়েছেন তোমরা সবাই ভাই, মুসলমান তোমরা জেনে রাখো, হে পৃথিবীর মুমিনরা, লক্ষ কোটি মুমিন তোমরা জেনে রাখো। বিদায় হজ্জের ভাষণেও তিনি বলে গেছেন আজকে থেকে সবাই তোমরা একে অপরের ভাই। লা তারজিউ বা'দি দালালান ইয়াযরিবু বা'দুকুম রিকাবা বা'দ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে তোমরা এরকম অবস্থা যেন তোমাদের না হয়, তোমরা একজনের গর্দান আরেকজন উড়িয়ে দিচ্ছ, মারামারি কাটাকাটি করছো, ওই রকম অবস্থা যেন তোমাদের মধ্যে না হয়। বরং আমি যে দ্বীন আর হেদায়েত তোমাদের কাছে রেখে গেছি, আমি যে কোরআন এবং হাদিস তোমাদের কাছে রেখে গেছি, এর অনুকরণ করে জীবন তোমরা কাটিয়ে দেবে। আমার ভাইরা, একটু ভাবতে হবে, আল্লাহ রাসূল সারাটা জীবন একদিকে যেরকম তার জীবন তিনি সব উৎসর্গ করে দিয়েছেন, কি করে উম্মত নাজাত পাবে, কি করে উম্মত মুক্তি পাবে, উম্মত কিভাবে নাজাত পাবে, মুক্তি পাবে, সেই চিন্তায় সারা রাত তিনি কাটিয়ে দিয়েছেন নামাজ পড়ে পড়ে, সারা রাত তিনি কাটিয়ে দিয়েছেন আল্লাহর কাছে কান্নাকাটি করে করে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাফসীরে আসছে এই আয়াত, কোরআনে কারীমের আয়াত পড়তেছিলেন, এই আয়াত যখন তিনি পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, তিনি আয়াত পড়তেছেন, বারবার পড়তেছেন, বারবার পড়তেছেন। এক সময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন তুমি তো ঈসা আলাইহিস সালামের উম্মত সম্পর্কে এই কথা বলেছো এবং ঈসা আলাইহিস সালাম তোমার কাছে এই কথা আবেদন পেশ করেছেন, আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও তারা তোমার বান্দা, আর তুমি যদি ক্ষমা করে দাও তুমি তো পরাক্রমশালী, তুমি তো হিকমতওয়ালা, তুমি চাইলে ক্ষমাও করে দিতে পারো। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য এইভাবে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য কি করবে, আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের বেলা তুমি কি ফয়সালা করবে, এই কথা বলে বলে কান্না শুরু করে দিয়েছেন, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন, এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। জিবরিল আলাইহিস সালাম আসছেন, বলছেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম, কি জন্য আপনি এতটা পেরেশান, আপনি এত কান্নাকাটি কেন করছেন যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত কিভাবে নাজাত পাবে। সম্মানিত হাজিরিন, হজের সফরে আমরা যাই, মক্কা মুকাররমায় হাজির হই, নবীজির রোজায় সালাম পেশ করি, কিন্তু আমরা কি বুঝি, চিন্তা কি করি নবীজি আমাদের জন্য কত কেঁদেছেন, কত বেশি ফরিয়াদ করেছেন? শুধু কি দুনিয়াতেই আখিরাতের ময়দান, সেই হাশরের ময়দান যখন কায়েম হবে, যখন সেই দৃশ্যের কথা আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ যখন একজন আরেকজন থেকে পালাবে, পিতা সন্তান থেকে দূরে পালিয়ে যাবে, ভাই ভাই থেকে দূরে সরে যাবে, সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে যে আমার কি অবস্থা হবে, আমি কি করে আজকে মুক্তি পাবো, আমি কি করে নাজাত পাবো। আল্লাহ তো বলে দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এখন মানুষ পেরেশান, আমি মুক্তি পাবো কি করে? শুধু কি সাধারণ মানুষ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবী, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবারই একটাই কথা, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ আমি কি করে মুক্তি পাবো, আমি কি করে নাজাত পাবো, আমার কি হবে, আমি কি করে আল্লাহ তোমার কাছে মুক্তি পাবো। সেই সময়টাতে ময়দানে মাহশরে এক জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি উম্মতি
ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত কি হবে, তাদের কি হবে, আমার উম্মত কেমন করে মুক্তি পাবে, আমার উম্মত কেমন করে নাজাত পাবে, এই কথা বলে বলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন। আর সমস্ত নবীরা ইয়া নাফসি বলবেন, আমার কি হবে। নবীজি শুধু বলবেন আমার উম্মত কেমন করে নাজাত পাবে। সেই নবী যার এত দরদ, এত মহব্বত, এত ভালোবাসা আমাদের প্রতি, আমাদের জীবন আমরা কিভাবে চালাচ্ছি, আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসি, কতটা মহব্বত করি, তার আখলাক, তার আদর্শের অনুসরণ অনুকরণ জীবনে কতটা করতে পারছি। যিনি আমাদেরকে এত ভালোবাসেন, যিনি এত কাঁদলেন দুনিয়াতে, হাসরেও যিনি কাঁদবেন, সব সময় শুধু উম্মতকে নিয়ে যিনি ভাবছেন, আমি তার উম্মতি হয়ে, তার অনুসারী হয়ে আমি কি করছি। আমি যদি হানাহানির মধ্যে লিপ্ত থাকি, আমি যদি রেষারেষির মধ্যে থাকি, আমি যদি হিংসা বিদ্বেষের মধ্যে থাকি, আমি যদি অন্যায় অনাচারের মধ্যে, আমি যদি এরকম পাপাচারে লিপ্ত থাকি, অশ্লীলতার মধ্যে ডুবে থাকি, তাহলে কি হলো। আল্লাহ রাসূল আমাকে যে এতটা ভালোবাসেন, আমি যে নবীকে সালাম দিতে যাই, তাহলে ওইটার সাথে আমার জীবনের তো মিল হলো না। সম্মানিত হাজিরিন, আসুন এই হজের ময়দানে যারা আজকে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাফফরাকে কেন্দ্র করে যারা একত্রিত হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের হজকে কবুল করেন, যারা এবছর হজের সফরে গিয়েছেন এবং যারা সেখানে পৌঁছাবেন তাদেরকে কবুল করেন, এবং আমাদের প্রত্যেককেই মক্কা মুকাররমা মদিনা মুনাফফরার জিয়ারত আল্লাহ নসিব করেন। এত বড় বরকত থেকে, রহমত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। আল্লাহ যেন মওতের আগে অবশ্যই আমাদেরকে জিয়ারতে হারামাইন অবশ্যই যেন নসিব করে দোয়া করি। এবং বাস্তব জীবনে আসুন না আমরা একটু চিন্তা করি সেই বিষয়টা, যে আমরা যেন নবীকে ভালোবাসতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর আমাল, তার জীবন, তিনি যেভাবে জীবনটা কাটিয়েছেন, তিনি যতটা একজন মানুষকে একটা পবিত্র পরিচ্ছন্ন মন, একটা সুন্দর মন নিয়ে জীবনটা কাটানোর জন্য যিনি সবক আর শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেইভাবে যেন আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে, যারা কাজ সুন্নাত আদায় করে নেয়।
أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله تعالى حمدا كثيرا طيبا مباركا فيه، الذي قرر نظام العبادة لينشأ الشعور العميق في قلوب عباده، ولم يمنح ذلك لغيره من خلقه. والصلاة والسلام على النبي المختار الذي علم الإنسان المخلوق من تراب كيف يتقرب إلى الله الملك الغفار ويترقى أعلى الملائكة الأخيار. اللهم زدنا في قلوبنا حبه العميق. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله المختار. أما بعد، فيا معشر المسلمين، أنتم تعلمون بأن الإسلام معناه الاستسلام، وقد عاهدنا الله في الشهادتين بأنه لا عبادة إلا لله ولا طاعة إلا لرسول الله. وهذا العهد يتطلب منا أن نستسلم أمام حكم الله. وقد فرض الله علينا الصلاة والصوم والحج والزكاة. أما الحج فهي عبادة تشجع المسلمين بأن يكونوا عباد الله مخلصين. وفي القيام بأداء الحج مشاكل ومتاعب لا مفر من أدائها حتى لمن يقضي حياته في الترف والراحة من أهل المال والثروة. فمثلا الوقوف بعرفة نهارا والمبيت بمزدلفة تحت السماء ليلا، وقضاء عدة أيام بمنى، وكذلك رمي الحصيات وذبح الأضحية والطواف بالبيت العتيق والسعي بين الصفا والمروة، وقضاء عدة أيام في المدينة المنورة لمن تيسر له قبل الحج أو بعده، والقيام بأمور أخرى في السفر. مثل هذه المتاعب لا بد من أن يعانيها كل من يعزم الحج. ولو حج امرؤ مرة واحدة ليشعر أنه يحث الإنسان على طاعة الله في حياته الكاملة وعلى اتباع الرسول عليه الصلاة والسلام، متشجعا في حب الله تاركا ترفه وحياته الخادعة. فالهدف الأصلي للحج هو أن يكون الإنسان لله مطيعا كاملا،
ولا يتبع الهوى ولو قليلا، مع كونه يملك أدواتا من أنواع الترف والملذة. فقال جل وعلا: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. والذي يقوم بأداء الحج شاعرا بهذا الشعور العميق فقد قال في شانه النبي الأمين صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال عليه الصلاة والسلام: من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا، أي أن وفاته على هذه الحالة وفاته على اليهودية والنصرانية سواء. فنسأل الله المولى العظيم أن يوفقنا جميعا لأداء حج بيت الله العتيق، ويوفق من لم يحج وهو قادر على ذلك. وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته وأهل بيته أجمعين، خاصة على خلفاء الراشدين المهديين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر واحفظ الإسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة والملاحدة وهؤلاء أعداء الدين وأعداء المسلمين. اللهم شتت شملهم وفرق جمعهم، اللهم زلزل أقدامهم، اللهم خيب أملهم، اللهم خالف بين كلمتهم، اللهم ألق في قلوبهم الرعب، وأنزل عليهم رجزك وبأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصرنا واحفظنا واحفظ ضعفاء المسلمين المظلومين في جميع أنحاء العالم. اللهم احفظ بلادنا هذا بنغلاديش، وطننا هذا بنغلاديش. اللهم آمن بلادنا هذا من جميع الآفات والبليات. اللهم احفظ إيماننا وأعمالنا وأخلاقنا من سائر الفتن ومن سائر الكيد والمكر، من مكر أعداء الدين ومن كيد الشياطين. اللهم تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة يا رب العالمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان، ولا حول ولا قوة إلا بالله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا.
কাতার সোজা করুন, সামনের কাতারগুলি আগে পড়া করুন।